হতাশার কিছু নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, সেটা তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের ব্যবহার তার 1000 গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার পাশে থাকবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো এক গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্য হবেই। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। যদি তুমি সুখী জীবন চাও তাহলে এটাকে একটা লক্ষ্যের সঙ্গে বেঁধে ফেলুন, কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। তুমি যদি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার চারপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সূর্যের মতো দীপ্তবান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না।
কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। অপমানে উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিয়ে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। দুঃখ কখনো একা একা আসে না, সে দল বেঁধে আসে। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো মানুষের। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে। চিরন্তন সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। লোক কি ভাববে সেটা ভেবে বসে থেকো না, মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল একরকম থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই করবে। আপনি কখনো রাগের কারণে শাস্তি পান না, বরং রাগই আপনাকে শাস্তি দেয়। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।